কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, আন্তর্জাতিক অঙ্গন ও আবহাওয়ার আপডেট নিয়ে চলুন এক নজরে দেখে নিই আজকের প্রধান প্রধান শিরোনামগুলি। প্রথমেই কথা বলবো কলকাতার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। কলকাতায় গরমের দাপট ক্রমেই বেড়ে চলেছে। গত মাসে শহরের তাপমাত্রা ছুঁয়েছিল 41.7 ডিগ্রি সেলসিয়াসে, যা গত 70 বছরের মধ্যে এপ্রিল মাসের দ্বিতীয় সর্বোচ্চ। আজকের দিনে কিছুটা স্বস্তি মিললেও আবহাওয়াবিদদের মতে আগামী সপ্তাহেই বাড়বে ফের তাপমাত্রা। বিকেলের দিকে কলকাতার কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে, সুতরাং বাইরে বেরোলে অবশ্যই ছাতা সঙ্গে রাখুন। চলুন পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে। মুর্শিদাবাদে পরিস্থিতি এখনও থমথমে। সম্প্রতি ওয়াকফ আইন সংশোধনের প্রতিবাদে সেখানকার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে বিক্ষোভ এবং সহিংসতা। বিগত 8 থেকে 13 এপ্রিল পর্যন্ত চলা এই অস্থির পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন 3 জন, আহত হয়েছেন অন্তত 10 জন এবং 274 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জাতীয় সড়ক এবং রেল পরিষেবা ব্যাহত হয়েছিল। অন্যদিকে দীঘায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। সেখানে উদ্বোধন হয়েছে পুরীর আদলে নির্মিত জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মন্দির। এই তীর্থস্থান এখনও পর্যন্ত পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। এবার নজর দিই ভারতবর্ষের গুরুত্বপূর্ণ কিছু খবরে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। একটি অবৈধ সুতা কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে, যার ফলে আহত হন 2 দমকল কর্মী। আশেপাশের আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়ে আগুন। বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। এদিকে বর্তমানে ভারত সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর সফরসূচিতে রয়েছে দিল্লি, আগ্রা ও জয়পুর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের দিকে নজর রাখছে গোটা রাজনৈতিক মহল। এবারে আসা যাক আন্তর্জাতিক অঙ্গনের কিছু গুরুত্বপূর্ণ খবরে। বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ ছড়াচ্ছে নতুন শব্দ ডোনাল্ড 25। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর তার কড়া বাণিজ্য নীতির প্রভাবে আমদানি শুল্ক 245% পর্যন্ত বেড়েছে, যার ফলে ধাক্কা খাচ্ছে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি। এদিকে ইংল্যান্ডের শেফিল্ডে শুরু হয়েছে 2025 সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ। 5 মে পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। পুরস্কার মূল্য প্রায় 2.4 মিলিয়ন পাউন্ড। এই আসনে অংশ নিচ্ছে রনি ও সলিভান, জার্ড ট্রাম্প, মার্ক সেলভি সহ বিশ্বের নামজাদা খেলোয়াড়েরা। এবারে চোখ রাখি প্রতিবেশী দেশ বাংলাদেশের খবরে। ঢাকায় মার্চ ফর গাজা নামে বিশাল এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রায় 1 লক্ষ মানুষের অংশগ্রহণে ইসরায়েলের বিরুদ্ধে এই গণ আন্দোলন ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়। এছাড়াও বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। 20 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত সিলেট ও চট্টগ্রামে 2টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ওডিআই ও টি20 সিরিজের পরিবর্তে এবার শুধুমাত্র টেস্টেই ফোকাস। সবশেষে জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ার আপডেট। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি। বিকেলের দিকে কিছু এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী সপ্তাহে ফের বাড়বে গরম। বিশেষ করে 24 এপ্রিলের পর তাপমাত্রা ছুঁতে পারে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনো স্থায়ী সম্ভাবনা নেই। এই ছিল আজকের দিনের বিশেষ আপডেট। এরকম প্রতিদিনের আপডেট জানার জন্য চোখ রাখুন এসএ নিউজ ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে।